সালামত। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো মা, এদিকে আয়। আরে খালেক আসছে, খালেক আমার অফিসের খালেক। 17 বছর ধরে ও আমার অফিসে চাকরি করে পিয়ন পদে। কে খালেক? আমার ছেলে। আমি তোমার ছেলের জন্য কথা বলেছি দু এক জায়গায় এবং সিভিও পাঠিয়ে দিই। তোমার ছেলের চাকরি হয়ে যাবে পিয়ন পদে। তোমার কোনো আপত্তি নেই তো খালেক? অবশ্য পিয়নের ছেলে তো পিয়নই হবে। এই মা, তুই না বলেছিলি যে এই ছেলেকে পছন্দ করিস, তার বাবাকে নিয়ে এসে আমার সাথে দেখা করতে আসবে? ওই এখনো চলো না, নাকি আসবে না? পিয়নের পোলা সব সময় পিয়নই হয় না রে, sometimes মাফিয়া or চেক করবো। কারে? আমার না বাইক রে। বাইক রে তোরে দুইজন রে কাগজ দে। কার? আমার না বাইকের। বাইকের তোর তোর পকেটে কি আছে? বাইক কর। লালা পাচাচিও। আচ্ছা আসি না স্যার। এই কে আছে? বের করো তো। খালি খালি শিশিতে কি করো? স্যার আব্বা শাল শাখায় তো সকালবেলা বানাইছে আমার ঘুমড়ে উড়াইয়া জলদি করে দূরে শিশি লইয়া শাল সাবুর 5 টাকা দিয়ে কিনলাম স্যার। এই শিশি পাইয়া স্যার দেখেন কেমনে কাহিনী করতেছে। পাত্তি আছে, পাত্তি ছাড়, নাহলে ছাড়ুন না। আচ্ছা তোমার বলছি বুঝাইতে না। যাও গেছে কাকায় অফিসে গেছে। আরে আব্বা 7টা বছর ধরে বহুত বানাইয়া রাখছি আব্বা। কোল বালিশের উপরে কাতা দিয়া আপনারে আব্বা বুঝুম বাজুম বুঝ দিছি। আপনি চাইছেন আমার জীবন করতে ঘুষ, আমি দিছি আপনারে কোল বালিশ দিয়ে বুঝ। কে চিমেছি কই? আবু এই যে কেসি আব্বা 7 বছর আমি তোমার কাছে বোঝাই সেজেছিলাম। আমি মনে করছিলাম আমার ভোলা সারা রাত গুনগুন গুনগুন করে পড়ালেখা করে আর সারাদিন ঘুমায়। আবু তুমি গেছিলে কই? আব্বা বাইকের তেল ভরতে গেছিলাম আব্বা। গত রাতে আমি ফুল ট্যাঙ্কি তেল ভরে দিছি তোমার গাড়িতে। তুমি কার তেল ভরতে গেছিলে বাবা? এই যে বিসি। আব্বা এই বিসি কিসের? আব্বা পুঁইশাকের। পুঁইশাক লাগাবো তো, তাই পুঁইশাকের বিচি নিয়ে আসছি। আমার আবার বৃক্ষরোপণ খুব ভালো লাগে আব্বা। কেসি দিয়ে কি খা? আগাছা, এই যে আগাছা কাটতে হয় না? পুঁইশাক লাগানোর পরে অনেক আগাছা হয়, আগাছাগুলো কাটতে হয় তো আব্বা। রুলিং পেপার কি আব্বা? এটা তো চিনলাম না। আব্বা এটা তো নোট। কিসের নোট? যেসব বিষয়ে ইম্পর্টেন্ট টপিক পড়াশোনায়, হ্যাঁ ওইটা করি কি আব্বা? এই জায়গায় লিখি আব্বা। রেখা এই দেখেন এগুলো লাগাইছি। যেসব বিষয় ভুলে যায় এই নোট দেখে দেখে আব্বা পরে মনে করি। তুই বুঝাই পাইছো নেশা করস, গাঁজা খাস, শয়তানের বাচ্চা। আর আমারে বুঝাই বানাইছো শালার বেটা শালা। আই দেখো তো এখানে নো স্মোকিং লেখা। অশুভ পোলা পাই 2 ফুট একটা বাম ধরে এখানে দাঁড়াতে স্মোক করতেছস। সর 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 যা। বিয়াপ্ত পোলা পাই। হাই জান, আমি চলে আসছি। চাঁদ আমরা আছি রঙের রঙিলা রে। এটা কি কইলো ভাই? নামটা কি কইলো ভাই? তাই একবার বলছি বুঝো না, এতবার বলতে হবে কেন? তবে চিল্লায় বলতে হইতেছেন। ও আই কারে রঙের রঙিলা কস? আমারে আমার থেকে কি মনে হয় আমি সিঙ্গেল? ওই যে দেখ ভালো করে দেখ, আমার বয়ফ্রেন্ড 7 মাস পিছে পিছে ঘুইরা এখন প্রেম করতেছি, চুটায় প্রেম করতেছি। আর আমার জানের সামনে আমারে কি কস? আমি রঙের রঙিলা কার কই চিনস? এমন বয়রা মুনা কানে মিনিমাম 1 বছর তো শুনবি না, সবগুলো দাঁত এক কাপ করে ফেলাই দিবি। আমারে চিনস? মানুষ চিনস? একবারে এখানে গাইরা ফেলামু। যা বাসা যা, বাসা যা। এখন আইসস গুন্ডামি করতে না? কেরম খাচ্ছ? এলে মানুষ এই 1 মাইলে 2 ফুলা মারামারি লাগছে। বাপ মা কি কোনো শিক্ষা দেয় না এই সমস্ত ছেলেদের? ওই খোঁজ নিয়ে দেখো, যেমন কুলাঙ্গার বাপ কুলাঙ্গার। কেসল লাগাই দিলাম। লাগাবো না কি করবো? হয়তো তোমার 2 কথা কইছে, কিন্তু আমার তো জায়গা মতো জেবিনস আর মায়ের লাউপাতা বিলাইছে, যার কারণে বাইচে গেল। না জিপেন দিয়ে ছিড়া দেয় কুত্রা খাওয়াই দাও। এই 2 কথায় এত গায়ে লাগছে? লাগছে না পুড়ছে, জায়গা মতো পুড়ছে। হাত ধরলে হাত কাইটা ছিঁড়ের উপর পা দিয়ে হাত টান দিয়ে ছিঁড়ে দিতাম। আর বিয়া করতে চাইলে কি করতা? জায়গার মতো জায়গা করে দিতাম। তুমি কিন্তু রোমান্টিক আস আউলা। গুগু দেখছো, গুগুর ফাট্টা দেওয়া না। বিয়েটা করো, গুগু দেখামো, ফাট্টাও দেখামো। পিঠি পেলে তুমি রে স্বপ্ন বাপে খাই বাঘর গানে পোলাই টানে বিড়ি। পোলাই কি বেদবের রাস্তা মধ্যে খাড়ায়া ফুক করে বিড়ি টানে, আমার লুকায় সম্মান দা। ওই তুমি আমার পুরান নামে আজে কথা কও কিসের জন্য? আমার পোলা গাঁজা খাইবো, মদ খাইবো, বাবা খাইবো, সবকিছু খাইবো, তাতে তোর কি? তোর টাকায় খায়? এই বদমাস, তুই যে 2 বিয়া করছিস আর তোর বউ 2 জন যে তোরে সারাদিন যে আগা 5 তলা লাল কইরা দা বিড়াইয়া, এটা এই এলাকা সবাই জানে।
হ্যাঁ আবার কাশস কি জন্য রক্ষা হয়েছে ঠিক আছে আমি এই খারাপ তুই যে আমার পুরান নামে কইলি যে সিগারেট খায় দে আমার এক প্যাকেট সিগারেট কিনে দে। ওই তুই কি মানুষ হবি না না বাবা তুই একটা চাকরি ধর চাকরি করবো না চাকরি করে কি করবি তুই আমার সব ভালো হইছো বলে কইছে মুখ দিয়ে বাইরে গেছে তুই চাকরি করবি না তুই কি করবিটা কি ব্যবসা করবো কি করবি ব্যবসা ব্যবসা তুই জিনিস করবি তুই টাকা পাবি কই তোমার চিন্তা করতে হইব না আলহামদুলিল্লাহ আমার বাপে দিব তোর বাপে দিব গাত্তি হয়ে তোর বাপে টাকা রেখে দিছে না বাতাস উঠতেছে আর বাপ খালি চিকতেছে আর পকেটে পড়তেছে সব তো তুই সাবার করতেছো সাবার আমার মানি ব্যাগ আমি আজকে খুলে দেখি সব শেষ এই যে একটা 10 টাকার নোট ওটা কি কোনটা এটা এটা কি এটা এই যে সেরির ছবি এই আরে তুই তুই তুই- তুই করছিস কেন এটা এখন আইলো কেমনে আরে তোর বই বলতে ছিল না যে এটা আমার বইয়ের ভিতরে ছিল তুমি জানো কেমনে তুই কথা ঘুরাবি না তুই চাকরি ধর চাকরি করবি তুই আমি চাকরি করে মানুষের সার কইতে পারবো না। আমি করলে ব্যবসা করবো, তাইলে সারা জীবন বেকার থাকবো। স্যার কইতে পারবো না অফিসার আইছে এমবিবিএস পাস ডাক্তার হেরে স্যার কইব সব হের কারো স্যার কইব না তোর চাকরি করতে হইব এই আমার শেষ কথা রাত কয়টা বাজে? 2টা বাজে না, রাত 2টায় তোমার শীষ বাজাতে হবে। কি করবো? ঘুমাইছিলাম, স্বপ্ন দেখে তোমার জয় ধরছে, ছটফট করতেছিল। ফুলে দেখতে কেমন আসলো? দেখার টাইম পাইছি, এর আগে তো মায়ের বসকে লাইছি না। কি চাও? ওরা যেন জয় ধরছে, আমরা দুই আমার জয় ধরো। 10 মিনিট আগেও তোমার সাথে আমার কথা হয়েছে। এই 10 মিনিটের মধ্যে তুমি কখন ঘুমাইলা, কখন স্বপ্ন দেখলা, আর কখন দেখলা যে একটা পোলাই আমার জড়ায় ধরছে? কথা এত ঘুরে পেঁচা না বলে সহজে বললে হয় না যে তুমি আমাকে হাক করতে চাও? বুঝছো কিন্তু জয় ধরো। জানো তোমার দেখতে আমার মনের মধ্যে খালি আনসান আনসান করে কি জানি নাই আমি তোমার প্রেমে পড়ে গেছি। আচ্ছা তোমার পছন্দের রং কি বেবি? খান এই বদমাস আমার বিড়ি সিগারেট সব খাইছে কত বড় হারামি বাবের বিড়ি নিয়ে সিগারেট নিয়ে ফাইজলামি আওয়াজ এলো কই দিয়ে? আব্বা তুমি আরে কারে সমাদার মারে মারে তোর বাইরে সমাদার আমার বাচ্চার মারে। তোর এখানে কি? আমার মনটা খুব খারাপ বহুত ঢুকছে বাড়ি বলে আমার সিগারেট খেয়ে গেল আব্বা আমাকে যেরকম ব্রেকআপ হয়, উদ্গত ব্রেকআপ হয় না? তাছাড়া মন খারাপ এ কইতে টান টান টন দিলে মারে তোমার এখন তো প্যাকেটের দিন। তাই নাকি শালা বাচ্চা আমার সিগারেটটা বদমাশ করো আয় রে 2 ইঞ্চি খেয়ে ফেলেছে খালেক মিয়া কিছু বলবে নাকি? স্যার 17 বছর ধরে আপনার এখানে চাকরি করি কোনোদিন তো আপনার কাছে কিছু চাই না কি চাও স্যার? আমার একটা ছেলে একটু দুষ্ট, গালাগালি মারামারি কাটাকাটি এসব করে দেন, এইভাবে চললে তো নষ্ট হয়ে যাবে স্যার। এই যে স্যার সিভিটা একটু দেখেন, যে কোনো একটা চাকরি দেন স্যার। আমি ওর কামাই খেতে চাই না, আমি চাই ও সুন্দরভাবে বাইসে থাকুক। ঠিক আছে, দেখে আমি ট্রাই করবো। আর কিছু বলবে? আচ্ছা ওই খাবার দেখেন, তুমি কমিশনারে মারছো কেন? এলাকাও আমার, কমিশনার আমার, দুটো লয় কাম করলো না তখন জায়গার উপরে বললাম কি হচ্ছে? কমিশনার টাকা পড়বো, কমিশনার পাবো না? কমিশনারে হাকাম দেখার লোকজন আছে, তোমার কে বলছে মারতে? এমনি আমার বিয়ে বয়স হইছে, কোন কোন আমার বিয়ে করতে হবে, তার মধ্যে তুমি এরকম মারা ছাড়া শুরু করছো। শোনো, বিয়ে যদি ঠিক করে তোমার আব্বা কাল্লাই ঠিক করবো, ডাক্তার ইঞ্জিনিয়ার না, এমন বেলকি মারমু না খারাপ উপরে মাইল পা। আর এই ওপেন প্লেসে থাকবো আমার মারা কিন্তু খবরদার। তোর আমি একবার না 100 বার না 1000 বার মারবো, তোর সাথে আমি ব্রেকআপ। আরে তুই কি ব্রেকআপ করছিস? আমি ব্রেকআপ করলাম জায়গা। কি তুমি আমার সাথে ব্রেকআপ করবে? আমি তোমাকে আজকে ব্লক করবো, আজকে তোমাকে হোয়াটসঅ্যাপে ব্লক করবো, ফেসবুকে ব্লক করবো, ফোনে ব্লক করবো, সব জায়গায় ব্লক করবো। যাও তোমার ব্রেকআপ। এই তুই চুমা দিলি কেন? লাস্ট চুমা দিয়ে দিলাম কপালে, যায় রে বেচ্চে সারা জীবন। ছেসে তাই আসিস না কোনোদিন আমার সাথে। আরে আমরা যাই। দুই চোখে দেখতে চাই না। মেয়ে মানুষ পাইলে দাম দেয় না, হয়ে আইছে লাগছে লাগছিল আন্টি হয়ে গেছে ক্যাচআপ। আমার কি তোমাকে ঘাউড়াইতে ভালো লাগে বলো? আমার অনেক খারাপ লাগে, কিন্তু কি করবো বলো, মাঝে মাঝে তুমি এমন এমন আকাম কর আমার না ঘাউড়ে ভালো লাগে। এখন গৌরব বিয়ের পরে আমি আওড়াবো। কিন্তু জান আমি আমার আব্বার ভয় পাই, তাকে তো সহজে কোনো কিছু বোঝানোই যায়। কিন্তু এবার আমি আমার আব্বারে বুঝাই এবং শুনাইছি। তোমার কথা বলছি? তোর আব্বার আমার কথা দিছো? হ্যাঁ করে দিছি। কি কয় হালায়? হালাগুলা কেন আমার আব্বারে? আব্বা আব্বা মানছে। মানছে। আমি বলছি আমি এবার মিস্টার পারফেক্ট পেয়ে গেছি। চলো তোমার কিছু করতে হবে না, তুমি শুধু তোমার আব্বারে নিয়ে আসো, বাকিটা আমি সিটিং একদম ফিটিং করে ফেলা নিয়েছি না। আর আব্বা কাজে পরে যদি মরে যায় সব সম্পত্তি আমি তোমার নামে লিখে দেবো, তোমার সাথে কিছু করতে হবে না। তুমি শুধু এখন তোমার বাপের আমার কাছে আসো। কিন্তু তোমার বাপরে বুঝাইছো আমি যে আমার বিশ্ববার করছে কেমনে ম্যানেজ করি? ম্যানেজ করবো মানে তুমি না বসে বসে এখন চিন্তাই করো, আর এদিক দিয়ে আমার বাপের সবকিছু সাইজ করে ফেলা। শোনো, তুমি যদি তোমার বাপরে নিয়ে আমার বাপের কাছে না আসো তো আমাকে রিলেশনে খেতা পড়ো। আচ্ছা যাবো তো, কসম কইলাম খেতা মতো পুরো না, খেতায় ঘুমাও বাল। খাবার রাখা আছে, এখন থেকে অন টাইমে খেতে হবে, অন টাইমে ঘুমাইতে হবে, অন টাইমে ঘুম থেকে উঠতে হবে। স্বাস্থ্য সকল সুখের মোড়। টুলু টুলু কেন নেশা কি বেশি করছো নাকি খুন করছো? কারণ নাকি কারণ না ধরে টান দিচ্ছ কোনো মেয়ের তো এমন লাগছে কো আমার রাজাত কো
আম্মা আমার বিয়ে করাই দাও আম্মা। কি আব্বা, আমি অনেক খারাপ, আমার বিয়ে দিয়ে শাস্তি দেন, মেয়ের ভালোবাসা আমার বিয়ে দেন আব্বা, আমি আর ভাবতেছি না, আমার বিয়ে দেন আব্বা। আমার কুত্তে কামড় দেয় নাই আব্বু, তো এখন নেওয়া তোর মতো শয়তান আমি বিয়ে দেবো, আমার কুত্তায় কামড়াইছে। তুই কি করস? তুই বাজার না, তুই নেশা কর, তুই কোনো কাম করস না। আমি একটা মেয়ের সর্বনাশ আমি করতে পারবো, তোর কোনো বিয়া নাই। যা বাইরা, বাড়ি থেকে বেরা। তোর মতো ভাজা মেজে আমি যাম না, এই শেষ কথা। আমার বিয়ে করাবো না, না একটা মেয়ের সর্বনাশ আমি করুম না। মাইয়ের বাবা মাটা কথা বলবো না, কইলেও তো আমি কথা কম না, কারোর সাথে কথা কম। আব্দুল খালেক বুঝে মেরে কথা কিন্তু বাবার নাম ধরে ডাকবি না, কেড়ে থাপড়ে দাঁত ফালাই দেবো। তোর বাইরে বিয়ে করে গেল, আমি করাবো না। ঠিক আছে, আমি ফার্স্ট দিন এই জীবন আর রাখবো না। তুই যেখানে বিয়ে করবি সেখানে দে। আপনি ছোটবেলা তো মা মারা গেছে, আমি তোরে বড় করছি। তুই যে এত বদমাশি করো, এত কিছু করো, এত নালিশ দেওয়া সবার তারপরে তোরে আমি আদর করি। তোর জন্য আমার এই মুখের মধ্যে চিট চিট করে বলি তুই জানি বিয়ে করছিস। বিয়ে দিবা? আমার তো বুক ধর্মর করতেছে বাড়ি ঘর দেখা। এই এত বড় হরিণ মাইয়া তোর মতো এরকম বদমাইশ কিভাবে পছন্দ করলো? কারণ আমার আব্বা তো একটা বদমাইশ, নাহলে বদমাইশের বাচ্চা। আব্বা অঞ্চলে থাকো না আব্বা। সালাম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। এই খালেক, তুমি আমার বাসায় আসবে সেটা আগে আমাকে বলবে না? শোন মা, এদিকে আয়। আরে খালেক আসছে, খালেক আমার অফিসের খালেক। 17 বছর ধরে ও আমার অফিসে চাকরি করে পিয়ন পদে। আমাকে চা বানিয়ে খাওয়া, আমার খাবারটা রেডি করে দেয়, অফিসে ঢোকার আগে টেবিলটা ঠিকঠাক করে গুছিয়ে রাখে, আবার ঠিক অফিস থেকে বের হয়ে যাওয়ার পরে সারাটা রুম পরিষ্কার করে রাখে। কখনো কোনোদিন খালে কোনো কাজই না করে। কি খালে আমার ছেলে? আচ্ছা, এই সেই ছেলে যে এলাকায় মারামারি করে, উন্ডামি করে বেড়ায়, নেশা করে করে জীবনটা উচ্ছন্নে দিয়েছে। শোন মা, 17 বছর খালেক আমাকে চা বানিয়ে খাইয়েছে, কিন্তু কখনো কোনোদিন খালেক আমার কাছে কিছু চাইনি। আজ চেয়েছে একটা চাকরি। কার জন্য? ওর এই বখাটে ছেলের জন্য। খালেক, আমি তোমার ছেলের জন্য কথা বলেছি দু এক জায়গায় এবং সিভিও পাঠিয়ে দিই। তোমার ছেলের চাকরি হয়ে যাবে পিয়ন পদে। তোমার কোনো আপত্তি নেই তো খালেক? অবশ্য পিয়নের ছেলে তো পিয়নই হবে, তাই না খালেক? এই মা, তুই না বলেছিলি যে এই ছেলেকে পছন্দ করিস, তার বাবাকে নিয়ে সে আমার সাথে দেখা করতে আসবে? ওই এখনো চলো না, নাকি আসবে না? স্যার আপনার মেয়েরে দেখতে ওদের পাত্র পক্ষ আসবে, আপনার অনেক বিরক্ত করছে। আসিস না, যাও। পিয়ন পদে তোমার ছেলের চাকরি হলে আমাকে কিন্তু মিষ্টি খাইও। আপাতত এগুলো নিয়ে যাও। ছবি তুলি সব তোর নামে। অনেক কষ্ট ভিতর থেকে জমা জমা তোর জন্য একটা ডিপিএস করছি। বিমার করবে তোর কাছ থেকে সব তোর কাছে রাখলি, ওই বুঝাই দিলাম। আব্বা আমার একটু ঘুমাইতে দে, আমি ঘুমাবো। 200 ভাঙ্গে ঘুম আসতেছে, আমি এখন ঘুমাবো। লাইটটা অফ করে দে। অফিসে যাবা না? হয়ে গেছে, উড়ো। ওই আব্বা, আব্বা অফিসের সময়। আব্বা, 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 আব্বা। ইমরান, আমাকে মাফ করে দাও বাবা, তুমি আমার জান শিক্ষা দাও বাবা, বাবা আমাকে মাফ করে দাও। কাকা নিজের বুঝে আইসালাম এই দুনিয়া নায়ক হইতে, স্বার্থপর দুনিয়াটা বিলেন বানায় ছাইরা দিল কাকা। ইমরান, বাবা আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও বাবা, আমার জান শিক্ষা দাও ইমরান। পিয়নের পোলা সব সময় পিয়নই হয় না রে, সামটাইমস মাফিয়া অর